না, মানে আপনারা কি চাইছেন? তাণ্ডব সিনেমাটাকে নষ্ট করে দেব, তাণ্ডব সিনেমাটাকে মানে এরকম করে হাইপ নষ্ট করে দেব? সিরিয়াসলি বলছি, একটা নিউজ চ্যানেল যিনি সাংবাদিক রয়েছেন বা যারা জানি না, যিনি লিখেছেন হেডলাইন, এতটা অভদ্রতামি করতে পারেন কি করে? আমি স্ক্রিনে দেখো একটা ফটো তোমাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ করে। এখানে লেখা হচ্ছে যে মনির হোসেন গতকালকে মারা গিয়েছে। আমিও কালকে ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম যে ব্যাপারটা খুব খারাপ ঘটেছে। তো মনির হোসেন মারা গিয়েছে এটা নিয়ে কিন্তু মানে তাণ্ডবের শুটিংয়ে স্টান্টম্যান মারা গিয়েছে এটা নিয়ে একটা খবর করা যেতেই পারে, কারণ এটা সত্যি কথা বলতে খুবই মর্মান্তিক মর্মাহত কিন্তু একটা খবর। কিন্তু তার হেডলাইনটা কি? মেগাস্টার শাকিব খান মানে মনির হোসেন মারা যাওয়ার পরও তাকে দেখতে আসেননি। শাকিব খান এর আগেও অনেকবার এই কাজ করেছেন। আমি খবরের চ্যানেলটার নাম নিচ্ছি না বিকজ অফ কপিরাইট ইস্যুস, এবং লোগোটাকেও আমি ব্লার করে দিয়েছি। আমি চ্যানেলের নামটা নিচ্ছি না। যিনি লিখেছেন, সিরিয়াসলি বলছি, একটা মানুষ মারা গিয়েছে, তার সাথে তাকে নিয়ে এই রকম নোংরামি করবেন না, ঠিক আছে? আমি অনুরোধ করবো আপনাদেরকে। আর এই করে মেগাস্টার শাকিব খানকে নষ্ট করার চেষ্টা, মেগাস্টার শাকিব খানের স্টারডাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে না, সব বোঝা যায়, ঠিক আছে? আজকের দিনের পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না। আজকে এই হেডলাইনটা কেন যে শাকিব খান মনির হোসেনকে একবারও দেখতে যাননি মারা যাওয়ার পরও? মেগাস্টার কতটা বিজি মানুষ জানো? মানে আপনাদের কোনো আইডিয়া আছে মেগাস্টার শাকিব খান কতটা বিজি একজন মানুষ? সে প্রথম দিন যেতে পারেন, সে দুদিন বাদ নিশ্চয়ই তার পরিবারের কাছে যেতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে। আগে থেকে সব কিছু ভেবে নিচ্ছেন কেন আপনারা? এটাই তো বুঝতে পারছি না। আর এই ধরনের হেডলাইন করা কেন? দুটো ভিউজের জন্য, দুটো সাবস্ক্রাইবার, মানে দুটো কি বলবো, ফেসবুকে ফলোয়ার্স বাড়ানোর জন্য এগুলো করে আলটিমেটলি তাণ্ডব ছবির হাইপটা নষ্ট করাতে যাচ্ছেন। মেগাস্টারের যে কতটা মানে প্রমাণ করতে যাচ্ছেন যে মেগাস্টার কতটা খারাপ মানুষ, আপনারা এসে দেখুন। আপনাদের চ্যানেলকে না রীতিমতো, চ্যানেলে যিনি ওটা লিখেছেন, জেলের ঘানি টানানো উচিত। এই ধরনের এইটা পোস্ট দেওয়ার সাহস হয় কি করে আপনাদের? আজকে মেগাস্টারকে আপনারা অপমান করছেন এই রকমভাবে, আপনাদেরকে সিরিয়াসলি বলছি জেলের ঘানি টানানো উচিত। মানুষ বুঝতে না মানে এটা কি, এটা কোনো হেডলাইন হলো আজকে? যে মেগাস্টার মানে শাকিব খান এর আগেও এরকম কাজ করেছেন, মনির হোসেন তাণ্ডবের স্টান্টম্যানের কাজ করছেন, মারা গেলেও শাকিব খান একবারও তাকে দেখতে আসেননি। আপনারা সব জেনে বসে আছেন, আমি সিরিয়াসলি বলছি, সব জেনে গেছেন কে কার সাথে দেখা করছে কে না করছে। আপনাদের কাজ খবর প্রোভাইড করা। আপনার মনির হোসেন মারা গিয়েছে, তাকে নিয়ে নোংরা রাজনীতিটা কেন করছেন? তাই না? সেই মানুষটা, সেই পরিবারের মানে পরিবারকেও কোথাও গিয়ে একটা আপনারা কি করবে, একটা উস্কানি দিচ্ছেন যে মেগাস্টার দেখুন, সে বাংলাদেশের মেগাস্টার হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের জন্য তার মন কাঁদে না। এই ধরনের হেডলাইনটা কেন, আমার হলো এটা প্রথম প্রশ্ন। আর যিনি লিখেছেন, আমি সিরিয়াসলি বলছি, চরম শাস্তির দাবি জানাই। এই ধরনের হেডলাইন লেখার কারো রাইটস নেই। তুমি একজনকে অপমান করছো, একটা বাংলাদেশের মেগাস্টারকে অপমান, আর আপনার লজ্জাটা এদের কি নেই? যে দেশে খাচ্ছে, যে দেশে পড়ছে, সেই দেশের মেগাস্টারকে নিয়ে এই ধরনের হেডলাইন, সিরিয়াসলি বলছি। আর তাণ্ডব সিনেমাটাকে নষ্ট করার জন্য তো বিভিন্ন কুচক্রী মহল আপনাদেরকে টাকা দিয়ে বলছে এ ধরনের হেডলাইন লিখতে, বোঝাই যাচ্ছে। কিন্তু আলটিমেটলি দিন শেষে তাণ্ডবকে নষ্ট করা যাবে না। তাণ্ডব ব্লকবাস্টার হবে, তাণ্ডব অল টাইম ব্লকবাস্টার হয়ে বেরিয়ে যাবে। দিন শেষে আপনাদের নিউজ চ্যানেলকে লোকে আনফলো করে দিয়ে বেরিয়ে যাবে, এটাই হলো বাস্তব কথা। আর মেগাস্টার শাকিব খান কতটা ভালো মনের মানুষ, গাঁজার ঘটনাটা তার প্রমাণ। কেউ মুখ খোলেনি, মেগাস্টার শাকিব খান কিন্তু মুখ খুলেছিলেন। মানে সবাই খুলেছিল আস্তে আস্তে, কিন্তু মেগাস্টার শাকিব খান সবার আগে পোস্ট দিয়েছিলেন। আরও বলছি, বাংলাদেশের ছাত্র আন্দোলন, বাংলাদেশের বন্যা, এই ঘটনাগুলো নিয়ে না মেগাস্টার সবার আগে মুখ খুলেছিলেন। তারপর বাংলাদেশে আর একটা ঘটনা ঘটলো রিসেন্টলি, আমার মনে পড়ছে না, সেটা নিয়েও মেগাস্টার শাকিব খান মুখ খুলেছিলেন। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই নিউজ চ্যানেলটাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।